হাই, ওয়েলকাম টু শিল্পাস কিচেন। আজকে জন্মাষ্টমী, তাই তালের মালপোয়া বানিয়ে ফেললাম। কিভাবে বানালাম সেটা সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরলাম। অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। এবং প্রথমে আমি নিয়ে নিলাম 3 চামচ মতো ময়দা আর 3 চামচ মতো সুজি পেস্ট। আমি এখানে সুজিটাকে মিক্সিতে একদম পাউডার করে নিয়েছি। আর পাউডার করার সময় 2টো এলাচ এর সঙ্গে করে নিয়েছিলাম একসাথে। আর এখানে আমি পরিমাণ মতো তালের পেস্ট নিয়ে নিচ্ছি। এবার এইটাকে আমি ভালো করে মেশানোর জন্য প্রথমে স্বাদ অনুযায়ী একটুখানি লবণ দিয়ে নেব, নামমাত্র। ঠিক আছে, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ মতো দুধ। এখানে পাউডার দুধও গরম জলে ইউজ করতে পারো। আমি এখানে খাঁটি গরুর দুধ নিয়েছি। আর এবার ভালো করে আমি মিশ্রণটাকে তৈরি করে নেব। আর তার আগে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নেব। যার যেরকম স্বাদের মতো নিতে চাও সেভাবে নিয়ে নেবে। এখানে আমি 3 চামচ মতো চিনি নিয়ে নিয়েছি। তো এবার ভালো করে পেস্টটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দানা না হয়। আর পেস্টটা ঠিক এই রকমভাবে করে নিতে হবে। দেখতে পাচ্ছ, একদম এইভাবে করে নিতে হবে। করে নিলে ভালো হয়। আর আমি মালপোয়াটাকে একদম পাতলা করে করব, একদম মোটা করে করব না। আমার কাছে পাতলা করে খেতে ভালো লাগে। আর এই যে আমি যখন করে নিয়েছিলাম সুজির পেস্টটা, তখন ওইভাবে 2টো নিয়েছিলাম। তো এবার করে নিচ্ছি। দেখো, প্রথমে একটা ভেজে নিয়েছিলাম, তারপরে এই যে একটু একটু করে দিচ্ছি। আমার কড়াইটা অনেকটা বড়, তাই জন্য 2-3টে একসঙ্গে ভেজে নেওয়া যেতে পারে। তো এখানে আমি 4টে, দেখতে পাচ্ছ, 4টে একসাথে করে নিচ্ছি। আর এখানে আমি পুরোপুরি সাদা তেলে করছি, একদম ক্রিস্পি আর একদম পাতলা পাতলা একদম ক্রিস্পি করে বানাবো। তো এগুলো হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি একটা একটা করে। অনেকে অনেক রকমভাবে মালপোয়া করে, একটু মোটা করেও করা যায়, সেগুলোও ভালো লাগে। আবার এইভাবে করলেও তোমরা দেখতে পারো ট্রাই করে, এরকম করেও খেলেও কিন্তু খুব ভালো লাগবে টেস্ট। একদম পাতলা আর ক্রিস্পি, দেখতে পাচ্ছ। আবারও দিয়ে দিলাম 3টে একসাথে। আর যেহেতু এলাচ করে গুঁড়ো করে দিয়েছি, সেই জন্য একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে। তোমরা এটা দিতে পারো ভালো গন্ধ বেরোনোর জন্য। তো এইভাবে বানিয়ে ফেললাম মালপোয়া জন্মাষ্টমীর দিনকে। এবার আমি এখানে চিনির শিরা করে রেখেছিলাম, সেই শিরার মধ্যে এগুলোকে দিয়ে দিয়েছি। আর শিরার মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কীরকম ক্রিস্পি হয়েছে। এবার চিনির শিরা থেকে এগুলোকে আমি তুলে নেব। ব্যাস রেডি মালপোয়া। তো এইভাবে বানিয়ে ফেললাম একদম পাতলা, খুব ভালো মতো মালপোয়া। তো পরের একটা ভিডিও নিয়ে আসবো।